একদিকে সিপিএম ছেড়ে প্রতীকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন, অন্যদিকে একই সময় হুগলির গোঘাট ১ নম্বর ব্লকে দুই বিজেপি নেতা সহ সিপিএম থেকে আসা বেশ কয়েকজন কর্মী তৃণমূলে যোগদান করলো। মোট ৩০ জন যোগদান করে। গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্দির বাঁচাতে হলে বিজেপিকে হারাতেই হবে এই ব্যানারকে সামনে রেখে এবং মন্দির কেন ভাঙা হলো এই পোস্টার হাতে নিয়ে গোঘাট তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন প্রাক্তন সিপিএম নেতা প্রতীকুর রহমান তৃণমূলে যোগদান করছে, ঠিক সেই সময় গোঘাটে দুই বিজেপি নেতা সহ ৩০ জন তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান মিছিলে নেতৃত্ব দেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুমার রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, যুব সভাপতি কৌশিক মণ্ডল সহ অন্যান্যরা। প্রাক্তন বিজেপি নেতা তৃণমূলে যোগদানের পরই ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেন। এই বিষয়ে কারা কে কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা। দাদা, বিজেপি থেকে তৃণমূলে এলেন কেন? তৃণমূলের কাজ ভালো লেগেছে আমাকে। বিজেপি এনআরসি লিয়ার ধর বলে শুধু রাজনীতি করে, এদের কাজ ভালো লেগেছে, তাই দুদিন বিজেতে এসছে। কত বছর ধরে বিজেপি করতে? 10 বছর। কোন পদে ছিলেন বিজেপি ছিলাম, জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, গোঘাট মণ্ডল 2-এর যুবর সহসভাপতি ছিলাম। কোন জায়গা থেকে এসেছেন? বাজুয়াবাড়ি। হঠাৎ তৃণমূলে যোগদান কেন? ভালো লেগেছে, দুদিন কাজকে ভালো লেগেছে, সেই জন্য। আপনার নাম? ফারুক পণ্ডিত। তৃণমূলে জয়েন করলাম। মমতা ব্যানার্জির যে পার্টিটা খুব ভালো কাজ করছে, সেই জন্য মানে আপনি কোন জায়গা থেকে জয়েন করলেন? ভালো অঞ্চল। কতদিন ধরে আপনি পার্টিটা করছিলেন? খুব বেশি করিনি, 5 বছর। কোনো দায়িত্বে ছিলেন? দায়িত্বে ছিলাম আমি। কোন দায়িত্ব? ছোটোখাটো দায়িত্ব, কর্মী হিসেবে কাজ করতাম। আপনার নাম? আপনার নাম জয়জিৎ কি বললেন? মোলা। সহকারে কি করলেন? আজকে আমাদের গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রেজিস্ট্রি অফিস থেকে গোঘাট থানাগড়াতে একটা আমরা মিছিল করেছি, প্রতিবাদ বা ধিক্কার মিছিল। তার কারণ আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে বিজেপি রাজনৈতিক দল তারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে। কোথাও আপনারা লক্ষ্য করেছেন মন্দির ভেঙে সেখানে পেট্রোল পাম্প তৈরি করছে, কোথাও আবার হনুমান যে রামের যে ভক্ত, হনুমানের মন্দিরে গিয়ে হনুমানের দেবতাকে টেনে নিয়ে এসে শিকল দিয়ে টানতে টানতে রাস্তায় নেমেছে। আমাদের সদ্য যার কথা যার লেখা পড়ে আমরা বড় হয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলকাতার রাজপথে তাতে মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এই যে বিভাজনের রাজনীতি করছেন বিজেপিকে, আমরা সেই জন্য আজকে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ধিক্কার জানাচ্ছি। দাদা, তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কজন কর্মী? আপনারা জানেন পশ্চিমবাংলাতে আর কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না কি সন্দেহ আছে। আপনারা দেখেছেন এই যে দীর্ঘদিন ধরে এসআইআর চলছে, এসআইআরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে আছে, সেটা ওনারা লক্ষ্য করেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় তুলেছে, 95টা প্রকল্প সর্বস্তরের মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে। কোন দল থেকে এলো? সিপিআইএম থেকে এসেছে, বিজেপি দল থেকে এসেছে। আবার আগামী 25 তারিখে আপনাদেরকে আমরা বলে দেবো, এদিনকে আমাদের একটা বড় একটা জয়েনিং পর্ব চলবে, মেধা জয়েনিং চলবে। সেই মেগা জয়েনিং পর্ব তো আমাদের গোঘাট 1 নম্বর কতজন জয়েন করলো? আজকে আমাদের 30 জনের মতন জয়েন করেছে। কোথা থেকে জয়েন করলো? বালি অঞ্চল আছে, মুকুন্ডা অঞ্চল আছে, কুমুসা অঞ্চল আছে, সাউরা অঞ্চল আছে, আপনার নাম? রঘুবাটি অঞ্চল আছে। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম কাজল কুমার রায়, আমি গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর সিবিএসই অনুমোদিত অ্যাফিলিয়েশন নাম্বার 24300381 সেশন 2026-27 জন্য নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। ক্লাস 5 থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে। আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম, সিসিটিভি নজরদারি, স্মার্ট ক্লাস, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা। সিবিএসই বোর্ড পরীক্ষায় 2025-এর র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা। সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে 58টি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি। বিস্তারিত জানতে 9903471469 অথবা 8538097022 নম্বরে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন। ভর্তি চলছে।